অনলাইন কোর্সে যদি আমরা একটা ক্লিক করি, এই যে অনলাইন কোর্স, এটা কিন্তু একটা ইউআরএল। এটা এবার আমরা এখানে সেট করে দিব। আচ্ছা, এটা 15 ক্যারেক্টারের ভিতর দিতে হবে। আমরা হচ্ছে এখান থেকে এতটুকু নিব, দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আবার হেডিং 1, হেডিং 2, এরপর আমরা এখানে সক আরো হচ্ছে ইয়ে আছে, আমরা এটা দিয়ে দিব, সকল কোর্স সমূহ আমরা এটা দিয়ে দিব। তো ক্লায়েন্টের এরকম ভিতরে বিভিন্ন ইয়ে থাকবে, তো এগুলো আপনারা দিয়ে দিবেন এখানে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাহিদ ফ্রিল্যান্স কর্নার। আমি নাহিদ আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল অ্যাডস ক্যাম্পেইন করবেন। গুগল অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আপনাকে প্রথমত চলে যেতে হবে অ্যাডস ডট গুগল ডট কমে। অ্যাডস ডট গুগল ডট কমে আপনারা চলে যাবেন। তো আমরা চলে যাব গুগলের সেই ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পর আপনার যদি খোলা থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সাইন ইন অথবা স্টার্ট নাও করে নেবেন। আমি এখান থেকে স্টার্ট নাও এ ক্লিক করছি। তো আমরা চলে আসলাম আমাদের গুগল অ্যাড ক্যাম্পেইনের পেজে। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে আপনারা একটি ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন করবেন। তো এই ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইনের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা এখান থেকে ওল্ড ভার্সন যেটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। এরপর এখান থেকে ক্যাম্পেইন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে ক্রিয়েট অথবা এখান থেকে নিউ ক্যাম্পেইন, এখান থেকে আপনারা ক্যাম্পেইন চালু করতে পারবেন। এখান থেকে আমি নিউ ক্যাম্পেইনের উপর ক্লিক করব। তারপর এখানে আবার নিউ ক্যাম্পেইন। আমরা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকের জন্য আমরা ক্যাম্পেইনটা করব। তো ওয়েবসাইট আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এটা সার্চ অ্যাডস ক্যাম্পেইন করব নাকি ডিসপ্লে, আমরা হচ্ছে সার্চ অ্যাডস ক্যাম্পেইন করব। এই জন্য এখানে একটা ক্লিক করবেন সার্চে। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ইউর বিজনেস ওয়েবসাইট। এখানে হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। আমি সাপোজ এখানে এক্সপার্ট আইটি পার্ক যে ওয়েবসাইটটা রয়েছে তাদের, সেই ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিব। আপনার ক্লায়েন্টের অথবা আপনার নিজের যে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের মেইন যে ইউআরএলটা রয়েছে সেই ইউআরএলটা এখানে আপনি
দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পরে এখান থেকে ক্যাম্পেইন নেম দিতে বলছে। আপনি এখান থেকে একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিবেন। এটা ওয়েবসাইট ট্রাফিক সার্চ 3 এখানে দেয়া আছে। আপনি চাইলে এখানে একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পর এখান থেকে স্টার্ট নিউ এখানে ক্লিক করবেন। স্টার্ট নিউ ক্লিক করার পর এখান থেকে বিডিং দিতে হবে। বিডিংটা আপনি কনভার্সন দিবেন নাকি ক্লিক দিবেন? যেহেতু আমরা হচ্ছে সার্চ অ্যাডস ক্যাম্পেইন করব সেহেতু আমরা ক্লিক দিব। ঠিক আছে? এখানে ক্লিকটা সিলেক্ট করে দিব। অর্থাৎ প্রতি ক্লিকে আমাদের থেকে টাকা কেটে নেওয়া হবে। এখানে আবার এটা সেট করে দিবেন সেট ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট লিমিট। আপনি চাইলে এখানে লিমিট করে দিতে পারবেন। আমি এখানে লিমিট করে দিব 20 সেন্ট। প্রতি ক্লিকে 20 সেন্ট আমি গুগলকে দিতে চাই। আমি এটা এখানে দিয়ে দিলাম। এরপর আবার আমরা নিচের দিকে আসব। এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন সেটিং কিওয়ার্ড এন্ড অ্যাসেস্ট জেনারেশন। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা এটা একটু ছোট করে নিব, তাহলে সবগুলো অপশন আমরা পাবো। অ্যাড অ্যাসেস্ট এখানে একটা ক্লিক করবেন। অ্যাড অ্যাসেস্টে অ্যাড অ্যাসেস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার প্রোডাক্টস অর সার্ভিস অ্যাডভার্টাইজ। এটা অটোমেটিক নিয়ে নিছে আপডেট কিওয়ার্ড সাজেশন। এই যে এগুলো হচ্ছে আমার এখানে দেয়া আছে। তো আপনি চাইলে এখানে আরো বেশ কিছু সংখ্যক কিওয়ার্ড আপনি এখানে দিতে পারেন। কিওয়ার্ডটা মূলত কেন দিবেন? কিওয়ার্ডটা দিবেন যাতে করে আপনার এই যে সার্চ অ্যাডস ক্যাম্পেইনটা আপনি করবেন, যাতে আপনার ওয়েবসাইটটা সার্চ লিস্টে গুগল সার্চ লিস্টে সবার প্রথম দিকে থাকে কিংবা ৫-৬টা ওয়েবসাইটের মধ্যে থাকে। এজন্য হচ্ছে আপনি এখানে বেশ কিছু কিওয়ার্ড আপনাকে দিতে হবে। এই যে এখানে বলাই আছে কিওয়ার্ড আর ওয়ার্ডস that are used to match your ads with the term people are searching for, যাতে মানুষ খুঁজে পায়। আপনার যে ধরনের ক্যাম্পেইন করবেন, যদি সেলস এর জন্য করেন কিংবা আপনার যে ক্লায়েন্টের যে বিজনেসটা থাকবে ওই বিজনেস ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনি এখানে দিবেন। এটা যেহেতু একটা আইটি প্রতিষ্ঠান সেহেতু এগুলো দেয়া আছে। এখানে আপনি ইংরেজিতে আমি আরো কিছু এড করতে পারি, যাতে করে এগুলা লিখলে মানুষ আমার ক্যাম্পেইনটা তার সামনে সবার প্রথমে শো করে। তো আমি আর কিছু লিখলাম না, এখানে আরো বেশি অনেক বেশ কিছু সংখ্যক কিওয়ার্ড আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপর নিচের ধাপে আসবেন। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড স্ট্রেংথ ইম্পোর্ট। তো এইগুলো সব পূরণ করতে হবে। এখানে ফাইনাল ইউআরএল দেয়া আছে, ডিসপ্লে পাথ এখানে হচ্ছে ডিসপ্লে পাথ। এই ফাইনাল ইউআরএল এর পাশাপাশি আরো দুইটা আপনি ইউআরএল এখানে অ্যাড করতে পারবেন, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি। এই যে একটা ইউআরএল আছে এখানে অনলাইন কোর্সে যদি আমরা একটা ক্লিক করি, এই যে অনলাইন কোর্স এটা কিন্তু একটা ইউআরএল। এটা এবার আমরা এখানে সেট করে দিব।
আচ্ছা, এটা 15 ক্যারেক্টারের ভিতর দিতে হবে। আমরা হচ্ছে এখান থেকে এতটুকু নিব, দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আবার হেডিং 1, হেডিং 2, এরপর আমরা এখানে সক আরো হচ্ছে ইয়ে আছে, আমরা এটা দিয়ে দিব, সকল কোর্স সমূহ আমরা এটা দিয়ে দিব। তো ক্লায়েন্টের এরকম ভিতরে বিভিন্ন ইয়ে থাকবে, তো এগুলো আপনারা দিয়ে দিবেন এখানে। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হেডলাইন, এখানে হেডলাইন দিতে হবে। এই হেডলাইন গুলো পূরণ করতে হবে আপনাদেরকে। হেডলাইন হচ্ছে যেই টপিক বা আপনার যে বিজনেস, সেই বিজনেস এর উপর ভিত্তি করে আপনি এখানে হেডলাইন দিবেন। যে আপনার প্রতিষ্ঠানে কি কি আছে, আপনার প্রতিষ্ঠানের ধরন কি, ব্যবসার ধরন কি, মানে এ টু জেড আপনি এখানে হেডলাইনে দিয়ে দিবেন। তবে হেডলাইন হচ্ছে আপনার সর্বনিম্ন 30 লিখতে হবে। at least 3 headline are requires। তো আমরা এখানে হেডলাইনটা দিয়ে দিব এখন। বেস্ট আইটি পার্ক, বেস্ট আইটি পার্ক। তারপর এখানে দিব 30 ইয়ার ভিতরে লিখতে হবে, 30 ওয়ার্ডের ভিতরে। তারপর আমরা এখানে দিব successful IT student success, student success। তো আমরা এখানে এভাবে করে আপনি দিয়ে দিবেন, ছোট ছোট যে কিওয়ার্ড আছে এগুলা আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার ক্যাম্পেইনটা ভালো রেজাল্ট আপনি আনতে পারবেন। আপনি যদি এগুলো না সেট করেন সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট কখনোই আশা করতে পারবেন না। আমরা এখানে হেডলাইন আরো দিব, এইগুলা সবগুলা পূরণ করতে হবে, যে দেখতে পাচ্ছেন এগুলা পূরণ হচ্ছে, এগুলা কমপ্লিট পূরণ হবে, হেডলাইন দিতে থাকবেন।
the one of the biggest আমরা এখানে হেডলাইন দিতে থাকবো। এখানে দিব হচ্ছে এখানে আমি একটা কথা বলে রাখি, একটা কিওয়ার্ড আপনি এখানে প্রথমত 30 ওয়ার্ডের বেশি দিতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে একটা কিওয়ার্ড প্রতিটা ইয়াতে বারবার দিতে পারবেন না, চেঞ্জ করে করে দিতে হবে। তো এটা তো আমাদের কমপ্লিট। এরপর আমরা এখান থেকে ডেসক্রিপশন দিব, যে আমাদের কোম্পানি সম্বন্ধে কিছু এখানে ডেসক্রিপশন আমরা দিব। আমরা we are we are big তারপরে এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি, আপনাদের যেরকম হবে ক্যাম্পেইনটা সেই অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে হচ্ছে 90 কিওয়ার্ডের ভিতরে আপনাকে দিতে হবে। তো এটা আমাদের দেওয়া কমপ্লিট। এরপরে হচ্ছে আমরা নিচের দিকে আসবো, আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাইট লিংকস দিতে বলছে। সাইট লিংক দিয়ে দিবেন, এখান থেকে অ্যাড করবেন। অ্যাড করার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে সাইট লিংক দিতে হবে আপনাকে। সাইট লিংক টেক্সট, এই যে এখানে চলে যাবেন। আবার সাইট লিংক কোনগুলোকে বলা হয়? এগুলোকে বলা হয় সাইট লিংক। হোম, একটা বাটন, এই যে একটা হোম, আমি এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আচ্ছা অনলাইন কোর্স, এটা একটা সাইট লিংক। তো এটা এখান থেকে কপি করবেন, কপি করে এখানে আসবেন, এসে
দিয়ে দিবেন। এটা হচ্ছে 25 ওয়ার্ডের ভিতর রাখতে হবে। সাইড লিংক আমরা শুধু এতটুকুই নিব, অনলাইন কোর্স, জাস্ট এতটুকু নিব। আমরা এখান থেকে দিয়ে দিব। এরপর এখান থেকে আপনি ডেসক্রিপশন দিবেন, রিকমেন্ডেড ডেসক্রিপশন, আওয়ার কোর্স মেথড, কোর্স মেথড, মেথড, ডেসক্রিপশন টু ফাইনাল ইউআরএল। আপনি ফাইনালি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন এটা আপনি এখান থেকে, ফাইনালি হচ্ছে আমি এই যে পুরা এটা দিয়ে দিব। ফাইনালি আমি এখানে নিতে চাচ্ছি। আর এখানে আপনি সাইট লিংক 2, সাইট লিংক 3, তারপরে অ্যাড সাইট লিংক, আবারও সাইট লিংক ইউআরএল অপশনস, এখানে আমরা আরেকটা দিব সাইট লিংক টেক্সট, আরেকটা অফলাইন কোর্স আমরা এটা দিব। অফলাইন কোর্স দেখি পুরোটা নেয় কিনা। হ্যাঁ, নিয়েছে পুরোটা। এরপর এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে দিব। আমরা অফলাইন সার্ভিস দিয়ে থাকি, আমরা অফলাইন সার্ভিস দিয়ে থাকি। তারপর হচ্ছে ফাইনাল ইউআরএল, ফাইনাল ইউআরএল এটা পুরোটাকে বলা হয় ফাইনাল ইউআরএল। অ্যাকচুয়ালি আমরা এখানে নিতে চাচ্ছি, এটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। এখান থেকে আমরা আচ্ছা, ডেসক্রিপশনে এখানে আরো একটা দিতে হবে, অনলাইন কোর্স আমাদের সার্ভিস এতে ভিজিট করুন। ও, এখানে হচ্ছে 35 কিওয়ার্ডের ভিতর আপনাকে দিতে হবে। তা আমি এখানে দিয়ে দেই, আমাদের 2 ধরনের কোর্স সুবিধা আছে। এগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি। দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করার পর এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আরো কিছু বাকি আছে কাজ। এরপর আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আপনি বাজেট দিবেন। এখানে
এখানে আপনার বাজেটটা দিয়ে দিবেন, যে এখানে দেয়া আছে সেট ইউর এভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন $36। এখানে তারা অটোমেটিক ধরে দিয়েছে। আপনি চাইলে এখানে যেরকমটা আপনি দিতে চান, আপনি চাইলে $29 দিতে পারবেন। এরকম দিলে তাহলে হচ্ছে আপনার উইকলি ক্লিক আসবে সাপ্তাহিক 2351টা, এবং উইকলি কস্ট খরচ হবে $254। তো আমরা এটাই রাখলাম। এরপর এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পেইনটা অলমোস্ট রেডি হয়ে গেছে পাবলিশ করার জন্য। 80% কমপ্লিট হয়েছে, আর 20% কাজ বাকি আছে আমাদের। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফিক্সড ইউর অ্যাড ইস্যু প্রিভেন্ট শোয়িং অন গুগল সার্চ ক্যাম্পেইন।
আমাদের ক্যাম্পেইনটা 80% কমপ্লিট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখান থেকে আবার ওভারভিউ দেখতে পাচ্ছি। এখানে আমরা যে সেট করেছি সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম কি সব ঠিক আছে কিনা এখান থেকে চেক করে নেবেন। এরপর এখানে আসেন নেটওয়ার্ক। আমরা কিন্তু নেটওয়ার্ক সেট করিনি এখনো। লোকেশন, অডিয়েন্স সেগমেন্ট, ব্রড ম্যাচ কিওয়ার্ডস, এই কাজগুলো আমাদের এখনো বাকি আছে। ঠিক আছে, এগুলো আমরা এখন করব ধাপে ধাপে। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন। এই ভিডিওটি আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন এবং শিখেন, তাহলে আপনি লাইফে একটা কেরিয়ার দাঁড় করাতে পারবেন। এই ক্যাম্পেইন শিখার মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় জব পোস্ট কিংবা অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ক্লায়েন্টের কাজ করে ভালো সংখ্যক টাকা ইনকাম করতে পারবেন, যদি আপনি মনোযোগ সহকারে কাজটি শিখেন। আমরা এখানে নেটওয়ার্কের এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে লোকেশন দেয়া আছে অল কান্ট্রিজ। তো আপনি চাইলে এখান থেকে বাংলাদেশ, আমরা এই অল কান্ট্রিজ লোকেশন কখনোই দিবেন না। আপনি হচ্ছে এখান থেকে এই বাংলাদেশ অথবা ইন্টার অ্যানাদার লোকেশন, আমি এখানে বাংলাদেশ থেকে ক্যাম্পেইনটা চালাবো, এই জন্য আমি বাংলাদেশটা সেট করে দিয়েছি। তারপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ, ক্লায়েন্টের যদি হয় সেক্ষেত্রে আপনি ইন্টার অ্যানাদার লোকেশন, এখানে ক্লায়েন্টের যে লোকেশনটা থাকবে সেই লোকেশনটা আপনি এখানে সেট করে দিবেন। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ দিবেন, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইউ কাস্টমার স্পিক, ইংলিশ দেয়া আছে, ইংলিশেই এনাফ। অডিয়েন্স সেগমেন্ট, এখানে হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট দিতে হবে। মানে আপনি কোন ধরনের ক্যাম্পেইনটা করছেন ওই রিলেটেড আপনি এখানে সেগমেন্ট দিয়ে দিবেন। কলেজ স্টুডেন্ট, ট্রাই কারেন্ট কলেজ স্টুডেন্ট। আমারটা হচ্ছে এডুকেশন টাইপের, তো আমি হচ্ছে এডুকেশন দিব। ক্লায়েন্টের যদি অন্য অন্য কিছু হয় সেক্ষেত্রে ওইটা দিবেন, সেগুলো দিবেন। ঠিক আছে, টেকনোলজি, এটাও আমি দিতে পারি। মানে এই ধরনের অডিয়েন্স সেগমেন্টটা দিলে প্রপার মানুষদের কাছে যাবে, যারা এগুলা খোঁজে তাদের কাছে ক্যাম্পেইনটা শো করবে। বিজনেস সার্ভিস, এটা দিতে পারি। কারেন্ট কলেজ স্টুডেন্ট, এগুলো আপনি চাইলে দিতে পারেন, তবে সব না দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। তো আমরা এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে এখান থেকে নিউ সেগমেন্ট, এখান থেকে আপনারা আবার টার্গেটিং করতে পারবেন। এখান থেকে ওরা বলতেছে ডোন্ট ন্যারো দা, এখান থেকে কোনো টার্গেটিং করবেন না, এখান থেকে টার্গেটিং করার প্রয়োজন নেই। এটা যেটা রিকমেন্ডেড করে দিবে এটাই থাকবে। এরপর বট ম্যাচ কিওয়ার্ড, এখান থেকে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে মোর অপশন দেখতে পাবেন, এই মোর অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাড রোটেশন, এখানে দেখতে পারবেন অ্যাড রোটেশন, এখানে একটা ক্লিক করবেন। এই যে এখানে অপশনগুলো দেখা যাচ্ছে, ডো নট অপটিমাইজ রিলস, এই প্রথমে যেটা দেওয়া আছে বেস্ট পারফর্মিং অ্যাডস, এটা রাখবেন, আপনারা সবসময় এটা রাখবেন, এতে ভালো রেজাল্ট আসবে। আর হচ্ছে বর্ডম্যাচ কিওয়ার্ডস, এবার হচ্ছে আমরা কিওয়ার্ডস নিয়ে কথা বলবো। তো বর্ডম্যাচ কিওয়ার্ডস, এখানে একটা ক্লিক করবেন। আমরা হচ্ছে এরপর নিচে মোর অপশনে আবারও ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্টার্ট এন্ড এন্ডিং ডেটস সিলেক্ট করব।
আপনার ক্যাম্পেইনটা কখন শুরু করতে চান এবং কখন শেষ করতে চান এটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে 6 আগস্ট 2024 সিলেক্ট ডেট। আমি যদি এখানে 6 তো 13 তারিখ পর্যন্ত, আগস্টের 13 তারিখ পর্যন্ত আমি ক্যাম্পেইনটা চালাবো, এটা আমি সিলেক্ট করে দিলাম। ইন ডেট নন, নন দিলে হচ্ছে চলতে থাকবে। ঠিক আছে, এরপর আবারও মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড শিডিউল, আপনি এখান থেকে চাইলে অল ডেও করতে পারেন কিংবা শিডিউল আকারে অ্যাড চালাইতে পারেন। মানডে টু ফ্রাইডে অথবা শুধু ফ্রাইডেজ, অল ডেজ, আমি অল ডেজই রাখছি। আর এখান থেকে হচ্ছে আপনি টাইম দিতে পারবেন যে এই 1টা 15 থেকে হচ্ছে 12টা 30 পর্যন্ত আমার ক্যাম্পেইনটা চলবে, এরপরে আর চলবে না। এটা আপনি এখান থেকে সেট করতে পারেন কিংবা না সেট করতে চাইলেও সমস্যা নেই। এরপর আবারও মোর অপশনে আসবেন। আসার পর এখান থেকে ক্যাম্পেইন ইউআরএল অপশন দেখতে পাবেন, নো অপশন সেট, এখানে একটা ক্লিক করবেন। ট্র্যাকিং টেমপ্লেট, ক্যাম্পেইন ইউআরএল অপশনস, আপনি এটা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমরা এখানে ক্যাম্পেইন ইউআরএল অপশনস হিসেবে আমি এখানে এটাই দিয়ে দিব। ট্র্যাকিং টেমপ্লেট, এরপর আবারও মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্র্যান্ডস দেখতে পাবেন, রেস্ট্রিক্টিং লিস্টস, আপনার এখানে কোম্পানির ব্র্যান্ড আপনি দিতে পারবেন, কোন ব্র্যান্ডের আপনার কোম্পানিটা। আইটি পার্ক, এরপর এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন। এটা স্কিপ, এখান থেকে স্কিপ করবেন। তো এখানে কিওয়ার্ড আরো দিতে হবে বলতেছে, কিওয়ার্ড বেশি করে না দিলে তাহলে হচ্ছে এটা পূরণ হবে না। আমরা এখানে আরো অনেক বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিব।
আপনাদেরকে বলে রাখি, এখানে আপনারা বেশি পরিমাণে এখানে কিওয়ার্ড দিবেন। যত বেশি কিওয়ার্ড দিবেন এখানে রিচার্জ করে করে আপনার কিওয়ার্ড এখানে দিতে পারেন। দিলে তাহলে আপনার ক্যাম্পেইনটা ভালো রেজাল্ট আসবে। এখান থেকে অ্যাডস প্রিভিউতে আমরা দেখতে পাবো কিভাবে, এই ল্যাপটপ থেকে আমরা এইভাবে দেখতে পাবো এবং মোবাইলে আমরা এইভাবে দেখতে পাবো। আমাদের হচ্ছে এটা পূরণ করতে হবে, এটা পূরণ হয় নাই। এখানে আরো সাইট লিংক দিতে হবে। তো সমস্যা নাই, আমরা এখানে আরো সাইট লিংক দিব। সাইট লিংক তো আমাদের আছে, নাই যে এরকম তো না। সন্ধ্যাকালীন ব্যাচ, একটা সাইট লিংক। তারপর এখান থেকে ডেসক্রিপশন দিব। আমরা ট্র্যাকিং টেমপ্লেট।
tracking template। এখান থেকে ট্র্যাকিং টেমপ্লেটটা ইনভ্যালিড ঘোষণা করছে। তো হয়ে গেছে। তো আমাদের ক্যাম্পেইন কমপ্লিট, রেডি।
আমাদের সবকিছু দেওয়া কমপ্লিট। তো আমরা ডান করে দিয়েছি। তো আমাদের ক্যাম্পেইনটি পাবলিশ হয়ে যাবে। আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট নাই, যার কারণে পাবলিশ এখন হয়নি। তো অ্যাড অ্যাকাউন্ট যাদের থাকবে অ্যাড করা, পাবলিশ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।